আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। যাই হোক, অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আমরা আশা করি ফেব্রুয়ারির মাসেই, বিশেষ করে 20 তারিখের মধ্যেই সহকারী মৌলবীর ভাইবা কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ভাইবার যে শিডিউল প্রকাশ করেছে, এই শিডিউলে সহকারী মৌলবীর একদিনেরটা আছে, তাই না? 321 থেকে 330 পর্যন্ত দেওয়া হয়েছে। তো সহকারী মৌলবীর যে 13ই ফেব্রুয়ারির একদিনের ভাইবা, ওখানে 480 জন অংশগ্রহণ করবে। ওই একদিনের ভাইবার তালিকাটা দিয়েছে, তার মানে 13 তারিখ পর্যন্ত দিয়েছে। এর মধ্যে সহকারী মৌলবীর একদিন পড়ছে। অনেকেই একটু পেরেশানির মধ্যে আছে যে আমার তো তালিকাটা দেখতে পাচ্ছি না, আর কি দিবে না, এটা কি এখানে ব্লক হয়ে গেছে কিনা, এভাবে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। আসলে এটা হচ্ছে ভয় থেকে, যে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, আমরা আসলে স্বাভাবিকভাবে যাচ্ছি না, যেহেতু এটা একটা জীবন মরণের বিষয়। অনেকের কাছে যদি এটা মজা হতে পারে যে এরা কি শুরু করছে, মাত্র একদিনেরটা দিচ্ছে, এখনো তো বাকি আছে, পরবর্তী শিডিউলেই সবকিছু ক্লিয়ার হবে, মাত্র একদিন দিলে আমাদেরটা কি দিবে না, এটা তাদের ভয় থেকে, বা ওরটা এসেছে আমারটা আসলো না, এই রকমও হইতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো ধৈর্য ধারণ করেন। তবে 13 তারিখ সহকারী মৌলবীর ভাইবা শুরু, 13 থেকে 20 তারিখের মধ্যেই সহকারী মৌলবীর সকলের ভাইবা হয়ে যাবে। আশা করি 3.5 থেকে 4.5 হাজারের মতো সহকারী মৌলবীর ভাইবা অংশগ্রহণ করবে। এর মধ্যে অনেকের আরেকটা সমস্যা হয়েছে, মেসেজ আসছে, মেসেজে ওর রুল ঠিক আছে কিন্তু তারিখটা তো একটু এলোমেলো হয়ে গেছে, তারিখটা ক্লিয়ার না বলতে ওই যে তাদের 13 তারিখ অথবা 14 তারিখ, এই তারিখের যে বিষয়টা, ওই জায়গাটা অনেকগুলো ব্যতিক্রম, ভিন্ন শব্দ বা ভিন্ন সংখ্যা চলে এসেছে। তো সেজন্য অনেকেই একটু ওইটা নিয়েও পেরেশানি। তো সেক্ষেত্রে বলবো সহকারী মৌলবীর আপনার শুধু তালিকাটা মিলাবেন, ভাইবার ডেট দেওয়া হয়েছে একদিনের, বাকিগুলা পরের শিডিউলে চলে আসবে। আমরা আশা করি 10 তারিখের আগেই তার পরবর্তী শিডিউল চলে আসবে, আর ওই শিডিউলেই মূলত সহকারী মৌলবীর এটা বহুদিন থেকেই বলে আসা হচ্ছে যে সহকারী মৌলবীর ভাইবাটা ফেব্রুয়ারিতেই হবে, ফেব্রুয়ারিতেই হয়েছে, একদম ফেব্রুয়ারির 10 থেকে 20 তারিখের মধ্যেই পড়েছে একসাথে। তো কতজন রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এটা সংখ্যা প্রায় 10,000-এর বেশ কাছাকাছি। তো সেক্ষেত্রে 4.5-5 হাজার বা 3.5 থেকে 4.5 হাজারের মতো আশা করি চলে আসবে এখানে, বা সর্বোচ্চ 5 হাজার, এর বেশি হবে না। তো কতজন দিবে সেইটাও বিষয় না, বিষয় হয়েছে আপনিও এখানের একজন প্রার্থী, আপনি সহকারী মৌলবীর ভাইবায় অংশগ্রহণ করবেন, এটাই হচ্ছে বড় বিষয়। ভাইবা 1 লক্ষ লোকে দেখে, সেটা দেখার বিষয় নয়, দেখার বিষয় আপনিও একজন যিনি 13 থেকে 20 তারিখের মধ্যে ভাইবার শিডিউলের মধ্যে আপনি আছেন। এজন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনার মতো করে যা প্রস্তুতি নিচ্ছেন এগুলা দেখতে হবে। ভাইবার ক্ষেত্রে আমাদের যে সার্টিফিকেটগুলো আছে, মার্কশিট, সার্টিফিকেট, এনআইডি কার্ড এবং লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড, এইটা আমাদের নিশ্চিত রাখতে হবে। অনেকের সার্টিফিকেট হারিয়ে গেছে, খুঁজে পায় না, এগুলা একটু সাবধানে রাখতে হবে যাতে পেরেশানিতে না পড়েন। এখনই প্রয়োজনে চেক করে রাখেন যে সবকিছু ঠিক আছে কিনা, নামের ক্ষেত্রে অসুবিধা আছে কিনা, তাহলে এগুলো সংশোধনীতে দেন। বা সার্টিফিকেট কোথায় আছে, এটাকে আবার অনেক কতদিন আগে কোথায় রেখেছেন জানা নেই, এখন আপনি
এটা ঠিক করে রেখে দেন, যাতে ওই পরীক্ষার আগের দিন আর পেরেশানিতে না পড়তে হয়। পরীক্ষা কোথায় হবে সবাই জানে, সেটা নিয়ে আমাদের এত পেরেশানির কিছু নাই। তবে আমি আশা করি 13 তারিখ 480 জন ভাইবা দিবে, মিনিমাম 100 জনের ভাইবা আমি সংগ্রহ করব ইনশাআল্লাহ। ওইটার মাধ্যমে মূলত আমরা বুঝতে পারবো আসলে সহকারী মৌলবীর ভাইবাটা কোন আঙ্গিকে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের একটা ধারা থাকে, এটা কোন ধারায় নিচ্ছে, এক্ষেত্রে কোন বিষয়গুলোকে ফোকাস করতে হয়, কোনো কিছু নতুনত্ব এনেছে কিনা, কোশ্চেন করতে গিয়ে ভাইবা যারা পেশ করবে তাদেরকে যে কোশ্চেন করা হয়েছে এটার মধ্যে নতুনত্ব আছে কিনা বা কোনো ডিফারেন্ট ওয়েতে যাচ্ছে কিনা, সবকিছু আমরা ওই দিন মোটামুটি 90% ক্লিয়ার হতে পারবো। এজন্য পরবর্তীতে যারা আছেন শুধু রবের কাছে প্রার্থনা থাকবে আল্লাহ যাতে সবার ভালো করে, এইটাই আমাদের চাওয়া। ওইটা নিয়ে আমাদের আর পেরেশানির কিছু নেই ইনশাআল্লাহ। আশা করি আসলে কতজন বাদ দিবে, সবার যতজন পাস করবে সবার চাকরি হবে, এখন বাদ কতজন দেয় এটা তাদের বিষয়। এখন তো সিরিয়াল শুরু হয়েছে, মানে এটা আপনি বলতে পারেন যে একটা ভিডিও ডাউনলোড অপশনে গেছেন, ডাউনলোড শুরু হয়েছে, এমন থাকতে এমবি চলে গেছে। এইটা নিয়ে তো পেরেশানির কিছু নেই, এমবি আবার আসবে, এর পরবর্তী থেকে আবার কি হবে, ডাউনলোড হতে থাকবে। বিষয়টা সিম্পল ভাবে নেন, এত কঠিন করে কিছু নেওয়ার নাই, এত কঠিন করে নেওয়ার কিছু নেই। মাত্র শুরু করছে, মানে এর মধ্যে সহকারীর একদিন পড়ছে মাত্র, বাকিগুলো তো আসতেছে। ওইটা নিয়ে পেরেশানি হবেন করার কিছু নাই, ভয়েরও কিছু নাই। প্রত্যেকেরটা আসবে, প্রত্যেকের মোবাইলে মেসেজ যাবে। এখন আপনার কাজ হচ্ছে নিজেকে প্রস্তুত রাখা, কিভাবে পড়লে নিজেকে প্রস্তুত রাখা যায়। আমরা বলবো আর কতদিন আছে, 20 দিন আছে। এই 20 দিন আপনি চিন্তা করেন, এখন আমি কিছুই পড়ি নাই, আমার কোনো পড়াশোনাই নাই, আমি বলবো আপনি 20 দিন পড়েন, ভাইবার পড়া কমপ্লিট হয়ে যাবে। 20 দিন পড়েন, যে আমি 20 দিন, এটা আমার চ্যালেঞ্জ, আমি 20 দিন পড়বো, 20 দিনে সব কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা চিন্তা করেন। এখন আপনাকে মাথায় এইটাও রাখতে হবে যে একটা পরীক্ষা শেষ হইতেই তো অনেক সময় চলে যায়, অনেকের বয়স শেষের দিকে, মনে থাকে না অনেক কিছু। একটু যদি কষ্ট করি, আপনার গোটা 20, 22, 25, 26, 28, 30 বছরের সফলতা নির্ভর করে ওই 3 থেকে 4 মিনিটের ভাইবা। গোটা 30 বছরের সফলতা নির্ভর করে 4 মিনিটে। এই 4 মিনিট যার ভালো, তার আশা করা যায় সবকিছুই ভালো। এই 4 মিনিট মূল্যায়ন করবে আপনার গোটা জিন্দেগিকে, 30 বছরকে। যদিও এটা অনেকে অনেক ইজি মনে করে, তবে এতটাও ইজি এই জন্য বলি না যে ইজি মনে করে কিছু পড়লাম না, না। আপনি আপনার যতটুক আছে, আপনার চেষ্টার যতটুক ততটুক আপনি করেন, বাকিটা আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু আপনাকে তো এটা করতে হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদান করার পর প্রায় 8000-এর বেশি খালি পড়ে আছে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 850, 887 জন যোগদান করেছে। এজন্য আমাদের অত চিন্তা ভাবনার কিছু নেই, মাথায় রাখবো আছে আমাদের আর 20 দিন। এই 20 দিন আমার কি আছে, আমি সব যা পড়েছি মনে করেন সব ভুলে গেছি, এখন কি আছে আপনার কাছে একটু দেখেন যে 20 দিন সময় আছে। হেলাই পেলাই 5-7 দিন চলে যায়, এমনিতেই থাকে কয়দিন। আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন, 20 দুগুণে 40 ঘন্টা দিতে পারবেন। বা যদি 4 ঘন্টা করেও দেন, তবে আমার বিশ্বাস 4 ঘন্টা করে কেউ দেয় না, যদি 3 ঘন্টা করেও দেন তা 3-20 60 ঘন্টা, তার মানে এভারেজ 3 থেকে 4 দিন আপনি পড়তে পারবেন। তো সুতরাং এই 4 দিন একটানা ধরলে, গড় হিসাব করলে যে কয় ঘন্টা হয়, 30 ঘন্টা 40 ঘন্টা আপনি একটু পড়েন। কি পড়বেন? লিখিত পরীক্ষার আমাদের যে প্রস্তুতিটা, কি প্রস্তুতি নিব?
লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়েছি অনেক কষ্ট করে, এখন ভাইবা এসেছে, আমি শুধু সহকারী মৌলবীর যে লিখিত প্রশ্নটা আছে কোরআনটা একটু দেখব, হাদিসটা একটু দেখব, কোরআন দেখব, হাদিস দেখব, ওখানে তাহকিকটা আছে, অনুবাদটা আছে, বা কোরআনের যে সূরাগুলো আছে সূরাগুলোর শানে নজুল, সূরাগুলোর প্রেক্ষাপট, সূরাগুলোর প্রথম কয়েক আয়াত, বুখারীর প্রথম হাদিস শেষ হাদিস, বুখারীর প্রথম এবং শেষ হাদিস ব্যতীত মাঝখান থেকে দুই একটা হাদিস, সিয়াসিত্তার বিষয়গুলো একটু দেখবেন, কয়েকটা হাদিসের কিতাবের নাম জেনে নিতে হবে, কয়েকটা তাফসির গ্রন্থের নাম জেনে নিতে হবে, কিছু মাসালা মাসাইল, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাতের আনুষঙ্গিক যে বিষয়গুলা এগুলাতে একটু নজর দিতে হবে, নিজের সম্পর্কে একটু জানা, নিজের এরিয়া সম্পর্কে একটু নজর রাখা বা একটু জানা, আপনার গ্রাম বা আপনার জেলার মধ্যে কোনো বিশেষত্ব আছে কিনা এই বিষয়গুলা প্রাথমিকভাবে একটু জানা বা নোট করা, এই তো, এর বেশি কিছু তো আর হয় না। তো সুতরাং এই বিষয়গুলাকে সামনে নিয়েই, এই বিষয়টা সামনে নিয়ে আপনারা পড়েন, দেখবেন হয়ে যাবে। 20 দিন প্রতিদিন 1-2 ঘন্টা এখন থেকে আপনি নিয়ত করেন যে আমি 1-2 ঘন্টা হলো একটু দেখব, আপনি সব পারেন, তবু একটু পড়েন, অসুবিধা কি? অনেক সময় এই ভাইবা দিতে গেলে অনেকের মানে কিছু মনেই থাকে না, সে ভুলে যায়, ওই যে একটা ভয় কাজ করে, কি যে হয় কি জানি জিজ্ঞেস করে, আমাদের ওই ভয়কে জয় করে ভয়ের ঊর্ধ্বে গিয়ে আমার কিছু জ্ঞান আছে, সবাই সব জানতা নয়, ভাইবা বোর্ড মানে যে সব প্রশ্ন করবে সবগুলোর জবাব দিতে হবে এমন না, ওরা আপনাকে দেখবে, ওরা আপনাকে বিচার করবে আপনার অবয়ব দেখে, আপনার সাথে কথা বলে তাদের ভালো লাগে না খারাপ লাগে, যে আপনার এক্সপ্রেশনটা কেমন, তার একজন টিচার হিসাবে আপনি কি আসলেই মানানসই কিনা, আপনাকে একটা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে পাঠাবে, আপনি গভর্নমেন্টের একজন কর্মচারী, আপনি আসলে শিক্ষক হিসাবে কতটুকু যোগ্য, স্টুডেন্টদের সাথে আপনার কমিউনিকেশনটা কেমন থাকবে, বা আপনি ওদেরকে ক্যাপচার করতে কন্ট্রোল করতে পারবেন কিনা, ভাইবা বোর্ডে যখন তাদের সাথে কথা বলবেন কিভাবে কথা বলতে হবে, আই কন্ট্যাক্ট মোস্ট ইম্পর্টেন্ট, মুখে একটু হাসি থাকতে হবে, কারণ আপনি এদের সামনে যদি কথা বলতে না পারেন অনেক স্টুডেন্টদের সামনে কিভাবে কথা বলবেন, এই ওভারঅল এই বিষয়গুলো আপনাকে জাজ করে। আপনার পোশাকের ক্ষেত্রে একটু রুচিশীল পোশাক পরে যান, টুপিটা একটু রুচিশীল হোক, পাঞ্জাবিটা রুচিশীল হোক, আপনার হাঁটা একটু সুন্দর হোক, এই তো ওভারঅল একজন মানুষকে যেভাবে দেখলে মনে হয় এই মানুষটা ভদ্র, ঠিক এভাবেই আপনি নিজেকে প্রেজেন্ট করবেন। এখন সহকারী মৌলবীর আগে দেখতাম আরবিতে হয় না, প্রভাষকে আরবি করা হয়ে থাকে, কিন্তু সহকারী মৌলবী বাংলা আরবির মিক্সড থাকতো আর কি, এখনো হয়তো আর ব্যতিক্রম নাও হতে পারে, ওগুলা কোনো বিষয় না, সহজভাবে চিন্তা করেন তাহলেই হবে, অ্যাডমিট কার্ড একটা নেবেন লিখিত পরীক্ষার, তাইলেই হবে। ঠিক আছে, আমি আর কথা দীর্ঘায়িত করব না, যে সব মিলিয়ে ধৈর্য ধারণ করেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ ভরসা, যে আশা করি আপনি এতটুক জার্নি করে এসেছেন, আর অল্প একটু আছে, এতদিন জ্যামে পড়েছিলেন, জ্যাম এখন ছেড়ে দিয়েছে, অচিরেই প্রত্যেকেই তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে, তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে, তার পরিবারের মুখটা উজ্জ্বল করতে পারবে, অন্তত নিজে স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা স্থায়ী ঠিকানা পাবে যেটার উপর সে দাঁড়াতে পারে। আমরা এখন অনেকেরই পায়ের নিচে বলা চলে মাটি নাই, একটা যদিও বেতন কম কিন্তু আপনার একটা স্থিতিশীলতার জায়গা হবে, আপনি এখন আর পড়ে যাবেন না, এজন্য এই জায়গাটাকে যতটুকু স্ট্রং করা যায়, এটা আপনার যেহেতু একটা স্বপ্নের জায়গা, আপনার একটা স্থায়িত্বের জায়গা, একজন শিক্ষক হবেন বা সবচেয়ে বড় কথা হলো গভর্নমেন্টের একজন কর্মচারী হবেন, যে টাকা কম একটা টাকা আপনার আসবে, নিজের একটা পরিচয় থাকবে, আমি একজন শিক্ষক, এই যে ওভারঅল মিলিয়ে খারাপ হবে না বিষয়গুলো। ইনশাআল্লাহ আমরা
আশা করব প্রত্যেকেই নিজের জায়গা থেকে যতটুক সম্ভব তার সর্বোচ্চটুকু দিবে এবং চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিবেন ইনশাআল্লাহ। রমজানের আগে আব্দুল্লাহ নোমান সাহেব সহকারী মৌলবীর ভাইবা চলবে ফেব্রুয়ারির 13 থেকে 20 তারিখের মধ্যে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর কারো কোনো কিছু প্রয়োজন হলে বলবেন। প্রয়োজন বলতে কোনো কিছু না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বা আমার নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি সহকারী মৌলবীর নতুন লিখিত বেসে শুরু হয়েছে, ইবতেদায়ী মৌলবীর ক্লাসে শুরু হবে আজকে এবং 19তম এপ্রিলের জন্য ক্লাস শুরু হয়েছে। বাইবাতে এবারও জিজ্ঞেস করে যে ইমাম বিন আবু বকর সাহেব বাইবাতে, এজন্যই বলছি কোরআন হাদিস এগুলার এবারত, এগুলার সুন্দর সাবলীল অর্থটা, তাহাকিকটা, রিলেটেড প্রশ্নগুলো, এগুলো একটু আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে এনটিআরসির অফিসের সামনেই দেখা হবে ইনশাআল্লাহ। যদি ওখানেও দেখা না হয়, অন্তত আপনাদের যেখানে কর্মস্থল হবে সেখানেও হলে দেখা হলেও হবে, অথবা এমনও হতে পারে আপনার জেলায় দেখা হবে বা আপনার উপজেলায় দেখা হবে। বাংলাদেশের এমন কোনো উপজেলা বা জেলাও থাকবে না যেখানে আমি কখনো না কখনো যাবই, মানে যাবো এটা নিশ্চিত ইনশাআল্লাহ। দেশের প্রতিটা জেলা উপজেলায় আমার বিচরণ সব সময় থাকবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।